100 ডে ইংলিশ চ্যালেঞ্জের ডে 21 ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে সেটা বোঝাতে এই টেন্স ব্যবহার করা হয়। 100 ডে ইংলিশ চ্যালেঞ্জের আজ ডে 21। আজ শিখব ফিউচার পারফেক্ট টেন্স খুব সহজভাবে। তবে তার আগে আজকের 5টা শব্দ সম্পর্কে জেনে নেওয়া যাক। ফিনিশ মানে শেষ করবে, কমপ্লিট কমপ্লিট মানে সম্পূর্ণ করবে, রিচ রিচ মানে পৌঁছবে, রাইট রাইট মানে লিখবে, লার্ন লার্ন মানে শিখবে। আজকের গ্রামার টপিক আগেই বলা হলো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে তার স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড গ্রুপ প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ বলতে পারি আমি আগামীকাল কাজটা শেষ করে ফেলবো, সে বই লিখে ফেলবে, হি উইল হ্যাভ রিটেন দ্য বুক, আমরা স্কুলে পৌঁছে যাব, উই শ্যাল হ্যাভ রিচড দ্য স্কুল। স্পিকিং প্র্যাকটিসের জন্য আমরা কি বলতে পারি? আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা শেষ করে ফেলবো। শি উইল হ্যাভ লার্নড দ্য লেসন, সে তার পড়াটা শিখে ফেলবে। দে উইল হ্যাভ গন টু দ্য মার্কেট, তারা বাজারে গিয়ে থাকবে বা বাজারে চলে যাবে। নিজের লাইফে কি কি হচ্ছে, আগামী সপ্তাহে কি কি ঘটতে চলেছে বা কি কি হবে সেটা নিয়ে তোমরা 3টে বাক্য লেখো এবং সেগুলো লিখে প্র্যাকটিস করো। ফিরে এসো নেক্সট দিন 22তম দিনে, যেখানে আমরা আরেকটা ছোট বিষয় সম্পর্কে শিখব।